বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা যেটা কমপ্লিট করছিলাম যে কী কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ব্যর্থ। অনেক চেষ্টা করে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও কেন আমরা ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে ব্যর্থ হচ্ছি, এইটা গত ক্লাসে আমরা কমপ্লিট করছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কি স্টেপ ফলো করে আমরা খুবই সহজে ইংরেজিতে কথা বলতে পারি। তো সেক্ষেত্রে আমি বাছাই করে দুইটা স্টেপ রাখছি, যে ক্ষেত্রে একটি স্টেপ কিছুটা আমি গত ক্লাসে আলোচনা করে ফেলছিলাম। আজকে মূলত 2 নম্বর স্টেপটা নিয়ে ক্লাসটা হবে। বাট 2 নম্বর স্টেপটা হচ্ছে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ। এটা সায়েন্টিফিকভাবে রিসার্চে প্রমাণিত করা একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা নিয়ে একটু লং ভিডিও হতে চলেছে, তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। যেহেতু 2 নম্বর অ্যাপ্রোচটা একটু লং অ্যাপ্রোচ, এই জন্য 2 নম্বর অ্যাপ্রোচটা নিয়ে একটু পরে কথা বলতেছে। প্রথমেই 1 নম্বর অ্যাপ্রোচটা নিয়ে কথা বলি, যেটা গত ক্লাসে বলছিলাম। সেখান থেকে শুরু করি। ছোট ছোট অ্যাচিভমেন্ট নিয়ে আপনাকে ইংরেজিতে শুরু করতে হবে। কখনো বড় বিষয় একবারে নিতে চাইবেন না। বিষয়টা কেমন হতে পারে চলো একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি সকালে যখন ঘুম থেকে উঠেন, উঠার পরপরই আপনি কিন্তু সুন্দর একটা ইংরেজি শব্দ বলে কথাটা শুরু করতে পারেন। গুড মর্নিং নিজেকে নিজে বলেন। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আপনাকে অন্য কারোর সাথে কথা বলার দরকার নেই, কারণ আমি ধরে নিচ্ছি আপনার ভিতরে লজ্জাশীলতা অনেক বেশি। আপনি এইটা ভাবতেছেন যে একটা মানুষ আমার কথা শুনে কি বলবে, আমি যদি সঠিকভাবে ইংরেজি বলতে না পারি। আপনি নিজেকেই নিজে কথা বলিয়ে শোনান। একটা ঘরের ভিতরে আপনি একা ঘুমাচ্ছেন, কি আপনার সাথে যদি কেউ ঘুমিয়েও থাকে, সে হতে পারে আপনার বড় ভাই, হতে পারে আপনার ছোট ভাই, মানে আপনার আপন কেউ, যার সামনে মনে হয় না আপনার এত বেশি লজ্জাটা লাগা উচিত বলে আমি মনে করি। এই জন্য ঘরের ভিতর থেকে কথাটা বলা শুরু করেন সকালে ওঠার পরে। গুড মর্নিং, ইটস আ নাইস মর্নিং। এখন আপনি বলবেন কয়টা বাজে, বা ঘড়িটা দেখতে যাচ্ছেন যে আপনি কয়টা বাজে, এই উদ্দেশ্য না আপনি ঘড়িটা দেখবেন। তো সেই ক্ষেত্রে আপনি বলেন হোয়াট ইজ দ্য টাইম নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও। এইভাবে বিষয়টা যে আপনার প্রত্যেকটা স্টেপে আপনি ইংরেজি বলেন। এভরি স্টেপ ইউ শুড স্পিক ইন ইংলিশ। এই লাইনটা মাথায় রাখবেন যে এভরি স্টেপ আই মাস্ট স্পিক ইন ইংলিশ। সেইটা আমার গ্রামার মেনটেন করে হোক কি গ্রামার মেনটেন করে না হোক, কোনো সমস্যা নেই। আপনি হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও এইটা বলার দরকার নেই। আপনি জাস্ট ভাঙা ইংলিশে বলেন টাইম রাইট নাও, মানে জাস্ট এরকম, মানে আপনি ইংরেজিতে কথাটা বার করেন। এইটা হচ্ছে প্রথম স্টেপ, যে ছোট ছোট বিষয়টাকে আপনি একদম এভরি স্টেপে, আপনি মনে করেন ডিনার করতে বসছেন, প্লিজ হ্যাভ এ সিট ফর ডিনার, আই নিড ডিনার নাও, এইভাবে বলেন। আপনি এইভাবে প্রত্যেকটি স্টেপে এটা শুরু করেন। এইটা নিয়ে আমার অলরেডি একটা লং ভিডিও আছে, এই জন্য এইটা নিয়ে বিস্তারিত কোনো আলোচনায় যাচ্ছি না। যদি লং ভিডিওটা আপনি না দেখে থাকেন, ভিডিওটা থাম্বনেল আশেপাশে যেখানে এক জায়গায় পাবেন, ওইটা দেখে আপনি ভিডিওটা খুঁজে দেখা শুরু করে দিতে পারেন। তো চলুন আমরা 2 নম্বর স্টেপ বা আমাদের মেইন স্টেপ, যেটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত, সেটা থেকে আজকের ক্লাসটা ভালোভাবে শুরু করি। সায়েন্টিফিক অ্যাপ্রোচ এটাকে কেন বলতেছি, এটা বলার মেইন কারণ হচ্ছে আপনাকে যে কোনো একটা জিনিস ভালোভাবে শেখার জন্য সেটাকে বলতে হবে, সেটাকে শুনতে হবে, সেটাকে লিখতে হবে। এই 3টে স্টেপ আপনাকে ফলো করতে হবে। কিভাবে এটা হতে পারে, খুবই সহজ একটা বিষয় বলে দিচ্ছে, খেয়াল করুন। প্রথমেই আপনারা হচ্ছে এরকম একটা ডায়েরি নেওয়ার চেষ্টা করবেন। এরকম মরাটালাও এরকম বেশ মোটামুটি দেখা যাচ্ছে আপনার 200-250 পেজ আছে, এরকম টাইপের হচ্ছে একটা ডায়েরি নেবেন। প্রথম আপনার কাজ হচ্ছে এইটা। দেখেন ভাই, যদি ইংরেজি শিখতে চান একটু কস্টিং তো পড়াই লাগবে। তো এইটা আমাকে কে যেন গিফট করছিল জানি না, তো এরকম আর কি। তো এই ডায়েরিটা আমি হচ্ছে আপনাদের উদাহরণ হিসেবে বুঝাই দিচ্ছি। তো ডায়েরিতে কি করবেন দেখুন। প্রথমেই যেটা করবেন, প্রথম ডায়েরির দেখা যাচ্ছে 5-6টা পাতা মতন এটা বাদ দিবেন। ঠিক আছে, প্রথমেই 5-6টা পাতা একদম বাদ দিয়ে দিবেন। এইটা কোনো টাচ করবেন না। এই 5-6টা পাতা দিয়ে আপনি যেটা করবেন, আপনি ইন্ডেক্স বানাবেন, বা বাংলায় বলতে গেলে সূচিপত্র তৈরি করবেন। এখন এই সূচিপত্রে কী লিখবেন এবং ভিতরে কী লিখবেন সেটা বলে দিচ্ছি। প্রথমেই আপনি এই যে ডায়েরিটা দেখালাম, এটা সূচিপত্রে এরকম দেখাচ্ছে লাইন টানবেন। লাইনে যেই পয়েন্ট নিয়ে আপনি লিখবেন, ওকে, যেই পয়েন্টটা নিয়ে আপনি লিখবেন ওই পয়েন্টটা 1 নম্বরে রাখবেন। মনে করেন আপনি আজকে লিখতেছেন যে আপনি কোনো একটা খাবার নিয়ে কথা বলবেন। ঠিক আছে, খেয়াল করুন, কথাটা কিন্তু একটু হজবরলা কথা আসছে, বাট একটু মনোযোগ রাখুন, বুঝতে পারবেন। একটু কঠিন এটা, কারণ সায়েন্টিফিক অ্যাপ্রোচ ভাই একটু কঠিনই হবে, বাট একটু ধৈর্য রাখেন, বুঝতে পারবেন। তো প্রথমেই আপনি একটা টপিক ঠিক করবেন। কেমন টপিক, কিভাবে ঠিক করতে পারেন, আপনার ভাই যেটা ইচ্ছে সেটা। আপনার খেতে ভালো লাগে, ওকে আমি সকালে কি খেয়েছি, রুটি পরোটা খেয়েছি।
ঠিক আছে, আপনি এইটা নিয়ে লিখুন, এইটা নিয়ে একটু বলেন। আপনি এই যে রুটি পরোটা খেয়েছেন, এখন এইটা নিয়ে আপনি কীভাবে বলতে পারেন বা কীভাবে লিখতে পারেন খেয়াল করেন। আপনি ডায়েরিটার সূচিপত্রের এই যে দাগটা দেওয়া থাকবে, এখানে দেখা যাচ্ছে এই দাগে 1 নম্বর পয়েন্টে আপনি লেখেন যে আমি রুটি পরোটা, এটা লেখেন আগে 1 নম্বর পয়েন্টে, সেটা বাংলা হোক ইংরেজিতে হোক, আগে আপনি লেখেন এই জায়গাটায়। যেমন আজকের টপিকটা হচ্ছে রুটি পরোটাকে। এখন রুটি পরোটা আপনি এটার মনে করেন ইংরেজি জানেন না, ধরে নেন আপনি রুটি পরোটা এটার ইংরেজি জানেন না, এটা ইংরেজি জানার জন্য বেশি সময় ব্যয় করবেন না, জাস্ট সিম্পলি 1 মিনিটে আপনি আপনার দেখাচ্ছে ইংরেজিটা আপনি সার্চ করলেন, তো রুটির ইংরেজিটা আপনি ব্রেড পেয়ে গেলেন, ওকে। এরপর পরোটা, তো রুটি পরোটা একই, ওইটাও ব্রেড আপনার হয়ে গেছে। এখন এরপরে আপনি মনে করেন ডিম ভাজিতে আপনি এটা খেয়েছেন, ওকে। তো ডিম ভাজি এটা আপনি দেখা যাচ্ছে এগ অমলেট, এটা আপনি ইংরেজিতে সার্চ করে বার করে নিচ্ছেন, ওকে, শেষ। আর কোনো কিছু এখানে আপনার জানার দরকার নেই। এইবার ডায়েরির ভিতরের পাতায় আপনি লিখবেন যে কীভাবে আপনি এটা খেতে গেলেন, এইভাবে লিখতে পারেন। আপনি এটা খাওয়ার সময় কী কী কাজ করছেন, আপনি খাওয়ার পরে কী কী কাজ করলেন, মানে মেন টপিকটা হচ্ছে খাওয়া। এখন খাওয়ার সময় আপনি যে কাজ করছেন, যেমন মনে করেন আপনি খেতে গেছেন, আপনি খাওয়ার আগে আপনি হাত ধুয়ে নিয়েছেন, তো আই নিড টু ওয়াশ মাই হ্যান্ড অ্যাট ফার্স্ট, আপনি এভাবে ধান লিখতেছেন যে অ্যাট ফার্স্ট আই নিড টু ওয়াশ মাই হ্যান্ড, এটা লিখলেন। এরপরে আপনি খাওয়ার জন্য সিটে বসছেন, দেন আই সিট ফর ইট, আপনি এভাবে বললেন যে আমি এরপরে সিটে বসলাম খাওয়ার জন্য, ওকে, হয়ে গেল। এরপর আপনি খাওয়া শুরু করছেন, দেন আই স্টার্ট টু ইট, সিম্পল একদম সিম্পল ইংলিশ। এভাবে আপনি দেখা যাচ্ছে মোটামুটি 8-9টা লাইন আপনি লিখছেন। এই যে 8-9টা লাইন আপনি লিখছেন, আমি এবার একটু ডায়েরিটা বার করি। মনে করেন আপনি এখানে দেখা যাচ্ছে এই পেজটাতে আপনি সম্পূর্ণ লিখছেন, এখানে প্রায় হচ্ছে 20টা মতন লাইন আছে। তো এই পেজটাই আপনার হাফ পেজ হলো কি যতটুকু হলো, আপনি প্রায় অ্যাটলিস্ট দেখা যাচ্ছে 10টা লাইন মতন লিখবেন, খুব সিম্পল ইংলিশে লিখবেন, কোনো সমস্যা নেই। এটা লিখলেন, এইবার ডায়েরিটা এরকম আপনার সামনে আপনি বের করে রাখছেন। তো ডায়েরিটা বের করে আপনি একটা মোবাইল ধরবেন হাতে, ঠিক আছে। ডায়েরিটা বার করার পরে একটা মোবাইল ধরবেন, তো মোবাইল হাতে ধরে মোবাইলের যে রেকর্ডিং অ্যাপটা, আমাদের সবার মোবাইলে কিন্তু রেকর্ডিং অ্যাপ আছে, তো মোবাইলের যে রেকর্ডিং অ্যাপটা অন করে আপনি একদম প্রথম থেকে নিচ পর্যন্ত রিডিং পড়বেন, জাস্ট দেখে দেখে প্রথম থেকে নিচ পর্যন্ত আপনি রিডিং পড়বেন, এটা ফার্স্টবার পড়বেন। এরপরে দ্বিতীয়বার ডায়েরিটা অফ করে দেন, অফ করে আপনি ওই রেকর্ডটা আবার শোনেন, জাস্ট রেকর্ডটাই শুনবেন আর মুখ দিয়ে বলবেন। খেয়াল করেন কিন্তু রেকর্ডটা আপনি শুনছেন কান দিয়ে, প্রথমে আপনি কিন্তু ডায়েরিটা দেখে দেখে আপনি রেকর্ডটা করে নিচ্ছেন, এরপরে ওই রেকর্ডটা আপনি শুনবেন আর মুখ দিয়ে বলবেন, এরকমভাবে আপনি 3বার করেন, 3বার কি 4বার আপনি যখন এরকমভাবে করলেন, এরপরে আপনি নতুন আরেকটা রেকর্ড করেন। আপনার তো মনের ভিতরে এই কথাগুলো আসছে, এটা তো কেবলই আপনি ডায়েরিতে লিখছেন, আবার এটা 3-4বার শুনছেন, এরপরে আপনি ওইটা নতুন একটা রেকর্ড করবেন। তো ওই রেকর্ডটা আপনার কাছে স্যাটিসফাই মনে হয় কি না, ধরে নিলাম প্রথম স্টেপে আপনার কাছে স্যাটিসফাই মনে হলো না, এরপর আপনি দ্বিতীয় স্টেপে যান। দ্বিতীয় স্টেপে আপনার কাছে ঠিকঠাক মনে হয়েছে যে হ্যাঁ আমি এটা সঠিকভাবে বলতে পারছি, আমি এটা উচ্চারণও মোটামুটি আমি স্যাটিসফাই আছি, তো সেই ক্ষেত্রে ওকে, আর কোনো সমস্যা আপনার নাই। এইভাবে আপনি ইংরেজিটা প্রত্যেক দিন একটা করে জাস্ট টপিক নিয়ে আপনি এইভাবে প্রত্যেক দিনই আপনি জাস্ট শুধুমাত্র একটা স্টেপ নেবেন, একটা মাত্র জাস্ট পয়েন্ট নেবেন, ওই পয়েন্টটা আপনি ডায়েরিতে লিখবেন। ডায়েরিতে লেখার পরে সেটা আপনি দেখা যাচ্ছে আগে রিডিং পড়বেন, রিডিংটা রেকর্ড করবেন, ওই রেকর্ডটা আপনি শুনবেন, ওই রেকর্ডটা শোনার পরে আপনি নিজে এবার আবার নতুন করে রেকর্ডটা করবেন। এই হচ্ছে ওভারঅল সম্পূর্ণ ইংলিশের স্টেপটা। এখানে যেটা হবে, একটা যে কোনো টপিক নিয়ে নিজে যে আপনার যে কথা বলাটা, যে কনফিডেন্স বুস্ট আপ করা, কনফিডেন্সটা বাউন্স ব্যাক করা, এটা আপনি করতে পারবেন। এই যে 2টা পদ্ধতি আমি বললাম, এই 2টা পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি আমার লাইফ, এবং আই এম অ্যাবসলিউটলি সাকসেসফুল অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সে, ওকে, যে আমি এখন পর্যন্ত সাকসেসফুল আছি বলে আমি মনে করি। সমস্যা হয় না, আমি ইংরেজিতে মোটামুটি কথা বলার জন্য ওভারঅল ভালো একটা ফ্লুয়েন্সি মেনটেন করতে পারি। তা আপনারাও এই 2টি স্টেপে মেনটেন করতে পারেন। এরপরে লাস্টলি 3 নাম্বার আরেকটি স্টেপ আমি বলে দিচ্ছি, এটা আমি ফলো করি নাই, বাট অনেকের জন্য এটা অ্যাপ্লিকেবল হলেও হতে পারে। তো 3 নাম্বার স্টেপটা কি, এইটা হচ্ছে আমাদের মোবাইলে আপনি অনেক ইংলিশ প্র্যাকটিস অ্যাপ পাবেন। প্লে স্টোরে যদি আপনি সার্চ করেন ইংলিশ প্র্যাকটিস অ্যাপ লিখে, অনেকগুলো আপনি অ্যাপ পাবেন, অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন, যেখানে দেখা যাচ্ছে আপনি এরকমও কিছু অ্যাপ্লিকেশন পাবেন যে লাইভ একদম বাইরের দেশে মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন, তারা আপনার পরিচিত না,
এইটা আপনার জন্য একটা ভালো ট্রিক হতে পারে যে আপনি একদম লাইভে আছেন, সেও লাইভে আছে, আপনি যদি তাকে গালিও দেন সে বুঝতে পারবে না, এরকম একটা বিষয়। আপনি যা ইচ্ছা তা হজবরল আপনি বলে যান, সেও যতটুকু পারে বলার চেষ্টা করবে। তো এরকমভাবে একটা প্র্যাকটিস আমরা অনেকেই এখন দেখা যাচ্ছে ডিজিটাল যুগে এসে এরকম একটা প্র্যাকটিস স্টুডেন্টের ভিতর দেখতেছি। আপনারা চাইলে এইটাও ফলো করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই। আশা করি এই 3টা স্টেপ যদি ফলো করেন আপনার লাইফ অবশ্যই চেঞ্জ হবেই। জাস্ট আপনাকে 3টে স্টেপ ফলো করতে হবে। তো সেক্ষেত্রে প্রথম 2টা আসলে মেন একদম অ্যাপ্রোচ বলা যায়, 3 নাম্বারটাও আপনি যদি চান ফলো করতে পারেন। ওকে, তো নেক্সট ভিডিওর জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা যেটা জানবো, আমরা যে কমন কিছু মিস্টেক করে থাকি, আমরাও কথা বলার সময় এমন কিছু মিস্টেক করি যেগুলো আমরা জানি না যে এটা আসলে মিস্টেক হচ্ছে। তো এই মিস্টেকগুলো নিয়েই নেক্সট ভিডিওতে থাকবেন। তো নেক্সট ভিডিও শনিবারে আসবেন, দেখার আমন্ত্রণ থাকলো সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।